মানে দেখছো কি সুন্দর চারপাশটা। আমি বুঝতেছি না তুমি কেন এখানে নিয়ে আসলা। রুমে তো ভালো ছিলাম, মানে এসি ছিল, ঠান্ডা ছিল, এই যে তো রোদ, তোমার দিকে তাকানোই যায় না। কই রোদ? কিসের রোদ? কি সুন্দর ঠান্ডা বাতাস, তুমি কি বলতেছো এগুলো? আচ্ছা এগুলো বাদ দাও, আমাকে একটা ফটো তুলে দাও না। কি সুন্দর লোকেশন, ফটো আসবে একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা চলো আমরা একটা সেলফি তুলি। কিসের সেলফি? সেলফি তোলা যাবে না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে। লাইক ধরো যদি তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, তাহলে তুমি এই ফটোগুলো দেখায় মানুষকে বলতে পারবা যে এই মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এই মেয়ের সাথে আমি হোটেলে গেছি, কত কিছু। এগুলো অনেক পোটেনশিয়াল রিস্ক আছে, বুঝবা না তুমি। তার থেকে বেটার কি তুমি আমার ফটো তুলে দাও, আমি তোর ফটো তুলে দেই। গুড ডিল। আচ্ছা হ্যালো ম্যাম, হাই। আমি মিস্টার বুলু। হ্যালো বুলু। কেমন লাগছে ম্যাম আমাদের হোটেল? ইয়া আই এম এনজয়িং। ওহ সাউন্ডস গুড ম্যাম, এনজয় ইউরসেলফ। কিছু লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম ম্যাম। দেখছো, একটা ফাউল একটা হাউসকিপার, মানে তোমার সাথে এমনভাবে কথা বললো যেন তোমার আগ থেকেই চিনে, আমার দিকে তাকাইলোই না। আমাকে চিনবে কি করে? কি যে বলো তুমি। তুমি আমার ফটো তুলো। কোনো টিপসই দেবো না। ফটো তুলো তুমি আমার। কি আশ্চর্য, ছবি তুলতে দাঁড়াইলে কি তুমি এমন করো কেন? স্বাভাবিক মানুষের মতো বুঝতো, মানুষে কি সবাই কি এভাবে ছবি তুলে? আমি স্বাভাবিক মানুষ না? আমি এরকম এরকম করি? হ্যাঁ। ছবি তোলা লাগবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার এই রুমে ছবি তুলে দেবো। দাঁড়ায় আছো কিসের জন্য? তোমার তো আমার থেকে বেশি জিম করা উচিত। তুমি দেখছো দিন দিন তোমার ভুঁড়িটা বাড়তেছে। ঠিক আছে, এখানে তো আমরা আসছি এনজয় করার জন্য, এনজয় করি, তারপর ডেটটা শেষ করে জিমে পড়তে যাবো, দেখবা যে 1 মাসের মাঝে ভুঁড়ি ফেলে দেবো। চলো না একটু রুমে যাই। রুমে যাই মানে? সারাদিন রুমে যাই মানে কি? একটা জায়গায় বেড়াতে আসছে, আমরা একটু ঘুরবো না? আর জিমে আসছে, জিমটা ফ্রি, জিমটা করলে প্রবলেমটা কি? আর তুমি যে সারাদিন এই ভুঁড়িটা নিয়ে আমার চোখের সামনে ঘোরাঘুরি করো, এগুলো তোমার সহ্য হয় না কি? এখন এই যে দম যে আটকাইছো, তাতে কি ভুঁড়ি গায়েব হয়ে যাবে? হ্যাঁ, ভুঁড়ি তো আছেই। তুমি তো যাও প্লিজ এখান থেকে, প্লিজ আমি একটু জিম করি। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি আসো তাড়াতাড়ি। হ্যালো ম্যাম, হ্যালো। কেমন আছেন? আই এম ফাইন। ম্যাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, ওই যে রুফটপে দেখলাম না, সুইমিং পুলের ওখানে। ম্যাম মনে হয় এখন আমাকে ভালোভাবে চিনতে পারেননি। আমি মিস্টার বুলু, রিমেম্বার মি? কয়েক মাস আগে আমাদের হোটেলে আপনি এসেছিলেন, মনে আছে? আমি? আর ইউ ইনসেইন? আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি। ম্যাম আপনার ওই যে কয়েক মাস আগে বার্থডে ছিল, সেটা সেলিব্রেট করতে আপনি আমাদের এখানে এসেছিলেন। আপনার সাথে একটা স্যার এসেছিল। পার্টির মাঝখানে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটলো, আপনারা মারামারি করলেন, আপনার হাতে অনেকগুলো খামচির দাগ পড়ছিল, তারপর আপনি আমাকে আইস নিয়ে আসতে বললেন। আমি সে বলু আপনার জন্য যে আইস নিয়ে এসেছিলাম। ম্যাম চিনতে পেরেছেন এখন আমাকে? এই হোটেলটা ছিল? হ্যাঁ ম্যাম। ও হ্যাঁ, ও হ্যাঁ, জাস্ট মনে পড়তেছে, রাইট। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম, আমি তো আপনাকে চিনি, বারবার আপনার কাছে আসতেছি ম্যাম। ম্যাম আপনার সাথে যে স্যারের মারামারি হয়েছিল, আপনাকে যে ঘুষি দিয়েছিল, ওই স্যার আসেনি? আমার কাজিন, হ্যাঁ। ও উনি আপনার কাজিন? রাইট, ইয়েস। আচ্ছা ম্যাম, আমার কিন্তু মনেই হয়নি উনি আপনার কাজিন। ইটস মাই ফল্ট ম্যাম। ম্যাম আজকে যে এসেছিল উনি কে ম্যাম? হাজবেন্ড, আমার হাজবেন্ড। নাইস কাপল ম্যাম। ম্যাম স্যার কি জানে আপনি যে কয়েক মাস আগে আমাদের এখানে বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য এসেছিলেন? হ্যাঁ, জানবে না কিছু, আমার হাজবেন্ড। দ্যাটস গ্রেট ম্যাম, দ্যাটস গ্রেট। ম্যাম আমি আমার পক্ষ থেকে আপনাকে একটা ইনভাইটেশন দিতে চাই। আপনার নেক্সট বার্থডে পার্টিটা অবশ্যই আপনি আমাদের এখানে সেলিব্রেট করবেন। আপনার স্যারকে নিয়ে আসবেন, আপনার কাজিনটাকেও নিয়ে আসবেন, দুইজন মিলে সেম প্লেসে দুইটা বার্থডে সেলিব্রেট করবেন। আমি আপনাকে অনার করবো ম্যাম। ইয়া, সো নাইস অফ ইউ। ইটস মাই অনার ম্যাম।
কিছু বলবেন? নো ম্যাম, থ্যাংক ইউ। তুমি ছবি তুলতেছো কেন? মেমোরি ক্রিয়েট করতেছি, বিয়ের পরে দেখব। না, ছবি তোলা যাবে না। কেন? ছবি তুললে কি প্রবলেম? প্রবলেম আছে। তোমার সাথে যদি আমার বিয়ে না হয়, পরে তো তুমি এই ছবি মানুষকে দেখায় বলবা, দেখছো এই ছেলেটাকে দিয়ে আমি পায়ে নীল পলিশ দিয়েছি। আর ইউ ওকে বাচ্চা? শরীরটা বেশি খারাপ লাগতেছে? মাথায় পানি দিয়ে দিব? সরি ম্যাডাম, আমি মনে হয় আপনাদের বিরক্ত করে ফেললাম না? স্যার কি বেশি অসুস্থ? সাডেনলি কি যে হলো, একটু জ্বর চলে আসলো। তা ম্যাডাম, আপনাদের বাসা তো ঢাকাতেই, কিন্তু হোটেলে আসলেন কি মনে করে? বেসিক্যালি আমাদের জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবাই মিলে একসাথে থাকি, তো নিজেদের যে প্রাইভেসিটুকু ওটা আসলে পাই না, তাই একটু আসলাম, মানে চিন্তা করলাম দুজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, ঘুরবো, গল্প করব। কিন্তু এখানে এসে যে হরিবল ইনসিডেন্টটা হয়ে গেল, আমরা তো খুব ভয় পাচ্ছি। ক্যান ইউ প্লিজ হেল্প আস টু গেট আউট অফ দিস ক্যাওয়াস প্লিজ? হ্যাঁ শিওর, সেটা আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের এখানে থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আর অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গায় হতে পারে। আপনার ফোনটা তো বেশ সুন্দর। থ্যাঙ্কস। আমি কি আপনার ফোনটা একটু দেখতে পারি, যদি কিছু মনে না করেন? ইটস ওকে। বেশ দামি ফোন না? ওই আর কি। সুন্দর। আপনার আম্মু ফোন করেছেন, নিন কথা বলেন। না না, এখন কেটে দিন, আমি পরে কল ব্যাক করে নিব। না, আপনি কথা বলতে পারেন, প্রবলেম নেই। জরুরি কথাও তো থাকতে পারে। না এখন না, পরে। ঠিক আছে, তাহলে আমিই কথা বলি। না না না, আমার ফোনে আপনি কেন পিক করবেন? ইটস আন্টি, আপনার মেয়ে এবং আপনার মেয়ের জামাই একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং তারা এখন হসপিটালে আছে এবং ভালো আছে, জীবিত আছে। কি বলতেছেন এইসব? আমার মেয়ের তো বিয়েই হয় নাই, ওর জামাই আসবে কোত্থেকে? কোথায় ও রোড অ্যাক্সিডেন্ট করেছে? আপনি কে? ও সরি, তাহলে আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন। হ্যালো হ্যালো, কে বলতেছেন আপনি? এখন কি আমি কিছু বলবো নাকি আপনারা বলবেন? কে? এক্সকিউজ মি স্যার, মিস্টার আনন্দ বলছিলাম। কি চাই? স্যার, পুলিশ একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছে। ওনাদেরকে নিচে যেতে বলেন, আমি নিচে আসতেছি। নিচে না, এখানেই কথা বলবো, আপনি দরজা খুলুন। আমার রেডি হতে সময় লাগবে, আপনারা নিচে যান। রেডি হওয়ার কিছু নাই। আপনি কি জামা কাপড় পরা নাই? এটা কি ধরনের ফালতু কথা? হ্যাঁ, আপনারা নিচে যান, আমি রেডি হয়ে নিচে আসতেছি।